সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল ৬টা। দেখো কত কুয়াশা। ব্লগটা এখন থেকেই আরম্ভ করলাম। তোমার এর আগে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, দুয়ারে গোবর দেওয়া বলতে ছোঁচ দেওয়া, উঠোন ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। আবার পাতা পড়েছে বলে আবার একটু ঝাড় দিলাম, সেটাই তোমাদেরকে তুলে ধরলাম। তোমাদের দাদা ভাই মুরগি আনতে গেল, মানে পোলট্রি মুরগি। মাংসর দোকান আছে, যেহেতু অল্প একটু বিক্রি হয়, অল্প করে নিয়ে আসে, সেটাই বিক্রি করে। আনতে গেল দিয়ে দেখো আমি কাজ ফাজ সেরে কাপড় কেচে চলে আসলাম। তোমার দাদা ভাইয়ের আজকে জন্মদিন বলে একটু পায়েস করে দেবো। শাশুড়ি মা করতে পারে না, কারণ হলো তার বয়স হয়ে গিয়েছে অনেকটাই, সে এখন আর রান্নাবান্না কিছু করতে পারে না। দেখো পায়েস বসাবো, তা পারফেক্ট পায়েস কীভাবে করবে সেটাই তোমাদের সঙ্গে আজ দেখাবো। নলেন গুড়ের পায়েস। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, 2 কেজি দুধ, 2 কেজি বলতে 2.5 কেজি দুধ আছে, আর 200 গ্রাম চাল, 250 গ্রাম গুড়, নলেন গুড়, আর 1 প্যাকেট আমুল দুধ। জল গরম করে দুধটা গুলে দিয়ে দেবো পায়েসের মধ্যে। পায়েসটা প্রায় হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে সব রকম শেয়ার করা হয়নি। এবার হওয়ার আগে, নামানোর আগে আমুল দুধটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে একটু ভালো করে নাড়াচাড়া করে গুড়টা দিয়ে দিলাম। গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব। কাজু কিশমিশ দিয়ে দিলাম, আর একটু কটা এলাচ, তেজপাতাটা আগে দিতে ভুলে গিয়েছি, পরে দেবো। আমাদের জন্মদিনে এটা দিতে হয়, কলার বড়া, তাই একটু আলাদা কড়াই করে এটা করে নিচ্ছি। পায়েসটা প্রায় হয়েই গেছে, আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। বড়াগুলো কি সুন্দর হয়েছে দেখেছো, খেতে হেভি হয়, টেস্টি, মালপোয়ার মতো লাগে। মালপোয়ার মতনই করেছি অনেকটা, খেতে হেভি টেস্টি হয়। তোমরা ওইভাবে করে দেখবে, ভালো লাগবে। সুজি আছে, চাল গুঁড়ো আছে, আর একটু অল্প ময়দা দেওয়া আছে, আর গুড়, আর একটা কলা দিয়েছি, বেশি দিইনি, দিয়ে করেছি। এই দেখো জন্মদিন হচ্ছে, মুরগি কাটছিল, ওই অবস্থায় এসেছে। আমাদের সকালে পায়েস দেয় আগে, তাই পায়েসটাই আগে দেওয়া হচ্ছে, দিয়ে আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে। আমাদের দুপুরবেলা দেয় না, জলখাইবেলাতেই দেয়। পায়েসটা আগে দেওয়া হয়, পরে আবার ভাত তরকারি দেওয়া হয় 5 রকম ভাজা দিয়ে। দেখো শাশুড়ি মা ভুল হয়ে যায়, পারে না, যেহেতু বয়সটা অনেকটা হয়েছে, তো সেই জন্য। দেখো আবার আমি প্লেটে পায়েস বার করেছি, ওদের দেবো। শাশুড়িকে, শ্বশুর খায় না, দেওরের ছেলেকে আর বড় জায়ের মেয়েকে 3টে প্লেটে দিলাম, ওরা সব খাবে এখন। এ দেখো এই মাজুল আবার ছেলে ধরে নিয়ে এসে, আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো। মাছ কটা, ভাতটা চাপিয়ে মাছ কটা কুটে নিয়েছি, ভাত আমার হয়ে গেছে। এবার মাছ কটাও ভেজে নিয়েছি, বেশি কিছু করবো না, বেলা হয়ে গিয়েছে। মাছের ঝাল করব, রান্না আমার হয়ে গিয়েছে প্রায়। এই দেখো আবার বিকেলের জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা বসিয়ে আমি বাসন টাসন মেজে নিয়েছি, একটু কাটা বাসন কোসন সব মাজা ঘষা করে। দেখো আলুটাও নামিয়ে দিয়েছি, দিয়ে আবার আমরা খাওয়া দাওয়া শুরু করলাম, দুপুরের খাওয়া দাওয়া। তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছি, খাচ্ছে। আজকে সেরকম কিছু রান্না করতে পারিনি, মাছ করেছি, কলি ভাজা করেছি, কটা ভাজাভুজি করেছি, আর ভাত। দেখো আবার বিকেলে চপের দোকানের জন্য তরকারি নিয়ে বসে পড়েছি, খাওয়া দাওয়া করে। একটু রেস্ট নেওয়া যায় না, সময় হয় না, রেস্ট নিতে গেলে সন্ধে হয়ে যায়। দেখো চপের দোকান খোলা হয়ে গিয়েছে, আমি দোকান নিয়ে বসে পড়েছি। দেখো বেশও আজকে গ্যাসে করছি, কাটে করিনি, গ্যাস নিয়ে এসেছি, তাই গ্যাসেই করছি।
দেখো খদ্দের এসেছে, খদ্দেরকে দিচ্ছি। জানো তো, বরের পাশে দাঁড়াতে গেলে কিছু না কিছু একটা না করলে হয় না। একজন আর ইয়েতে সংসার ভালোভাবে চলে না গো। আর আমাদের এমন কিছু ইনকাম হয় না ওই মুরগি বেচে। এক ছোট্ট একটা গ্রামে 4-5টা দোকান আছে পাশাপাশি, যার জন্যে বেচা কেনাটা কমই হয়। কোনো দিন 200 টাকা, কোনো দিন 250 টাকা এরকম হয় লাভ, তার বেশি হয় না। যার কারণে ছেলেকে মানুষ করতে গিয়ে, মানুষের মতো মানুষ করতে গেলে কিছু তো পয়সার দরকারই হয়। সেই কারণে আমাকে এই দোকানটা বেছে নিতে হয়েছে। আমার জীবনের অনেক ঘটনা আছে যেগুলো বলা যাবে না, অন্য এক সময় কোনো সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আবার ভাজবো, তারপরে দেবো। আরও 2টো খদ্দের এসেছে। আমি এক হাতেই ভাজি, এক হাতেই দিই। তোমার দাদাভাই এক এক সময় দিয়ে দেয়, দেয় না তা নয়। তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, দিয়ে আমার পাশে থাকবে। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেবো। আবার আসবো পরের ব্লগ নিয়ে। অনেকটাই রাত হয়ে গিয়েছে, ধরো এখন প্রায় 8টা বাজতে চলছে। বাড়ি যাব, আবার সব দোকানপাট গুটিয়ে নিয়ে বাড়িতে যাব। বাড়ি গিয়ে আবার ধরো আটা মাখবো, রুটি করব, তারপরে খাওয়া দাওয়া, মানে অনেকটাই রাত হয়ে যাবে। তাই ব্লগটা বেশি বড় করলাম না, এখানেই রাখলাম। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।